প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশনের উপরে বিশেষ অ্যাক্টিভিটি 6.3.7 চ্যাপ্টার অথবা এক্সপেরিয়েন্স 6 ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি থেকে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। প্রথমে জেনে নেই আমাদের জন্য নির্দেশনা কি দেয়া আছে। 6.3.7 Dear students, you have already learned the features of formal and informal text. You have also come to know their examples and their purposes. Now in groups, rewrite the sentences in the appropriate style, formal or informal, in the table below. Finally, share your findings with the whole class. Give feedback after each group's presentation. One is done as an example. এর বাংলা অনুবাদ হলো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে ফর্মাল এবং ইনফর্মাল টেক্সট লেখা সম্পর্কে জেনেছ। তোমরা আরও এসব বাক্যের উদাহরণ দেখেছ এবং তার উদ্দেশ্য সম্পর্কে জেনেছ। এখন দলের নিচে সারণীতে বাক্যগুলো সঠিকভাবে লেখো। সবশেষে তোমার ফাইন্ডিংসগুলো পুরো শ্রেণীতে শেয়ার করো। প্রতি দলের উপস্থাপনের পরে ফিডব্যাক দাও। উদাহরণ হিসেবে একটি বাক্য তোমাদের জন্য করে দেওয়া হলো। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, একটা বাক্য এখানে করে দেওয়া আছে, অর্থাৎ এখানে ইনফর্মাল সেন্টেন্সে বাক্যটি দেওয়া আছে। এই ইনফর্মাল সেন্টেন্সে বাক্যটি ফর্মাল সেন্টেন্স কেমন হবে সেটা লিখতে হবে। আবার ফর্মাল সেন্টেন্সে বাক্য দেওয়া থাকবে, সেটা আবার কিভাবে ইনফর্মাল সেন্টেন্স কীরকম হবে সেটা আমাদের লিখতে হবে। তো এখানে একটা করে দেওয়া আছে, সেটা আমি পড়ে শোনাচ্ছি। দ্য মুভি ওয়াজ রিয়েলি ফানি, ইট মেড মি লোল। বলা হচ্ছে যে মুভিটি খুব মজাদার ছিল এবং এটা আমাকে লোল বানিয়েছিল। তো লোলটা কি? এটা কিন্তু হচ্ছে ইনফর্মাল এক্সপ্রেশনের সেন্টেন্স। ফর্মালটা হবে এরকম, দ্যাট মুভি ওয়াজ ফানি, ইট মেড মি লাভ। ইট মেড মি যে লোল রয়েছে, এই লোলটা হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড। লোলের পরিবর্তে আমরা লিখলাম লাভ, এটা হচ্ছে ফর্মাল ওয়ার্ড। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ ইনফর্মাল এবং ফর্মাল সেন্টেন্সের মধ্যে কী পার্থক্য রয়েছে। আর এই বিষয়ে একটা ভিডিও অলরেডি দিয়ে দেওয়া হয়েছে যে কিভাবে আমরা চিনব যে ইনফর্মাল সেন্টেন্স এবং ফর্মাল সেন্টেন্স, কিভাবে চিনব কোনটা হচ্ছে ইনফর্মাল ওয়ার্ড এবং কোনটা হচ্ছে ফর্মাল ওয়ার্ড। তোমরা পূর্বে ভিডিওটা দেখে নেবে। এভাবে দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কিন্তু এটা হচ্ছে ইনফর্মাল সেন্টেন্স। তো এটা ফর্মাল সেন্টেন্স কী হবে? হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো। হোয়াটসঅ্যাপ, তোমার খবর কি। 3 নম্বর হচ্ছে হে ইউ অল রাইট। এটা কিন্তু ইনফর্মাল। আমরা সবসময় ইনফর্মাল সেন্টেন্সে কথা বলি কথোপকথনের সময়। তো এটা ফর্মাল কী হবে? হ্যালো আর ইউ অল রাইট। ইনফর্মাল সেন্টেন্স হচ্ছে গিভ মি ইউর পেন। কোনো প্রকার রিকোয়েস্ট নেই, কিছু নেই, একদম অভদ্র আচরণের মধ্যে যে তোমার কলমটা আমাকে দাও, কোনো প্রকার রিকোয়েস্ট নেই। এটা কিন্তু কোনো ফর্মালের মধ্যে পড়ে না, এই জন্য এই বাক্যটি হলো ইনফর্মাল সেন্টেন্স। ফর্মাল কী হবে? প্লিজ গিভ মি ইউর পেন। একটু রিকোয়েস্টও করতে হবে যে দয়া করে, অনুগ্রহ করে আপনার কলমটি আমাকে দিন। এরপরে নাম্বার 5, সিট সামহার এলস। যেখানে ইচ্ছা, যেখানে খুশি বসো। ঠিক আছে, এইটা কোনো প্রকার ভদ্রতা সূচক কোনো বাক্য হলো না, সেই জন্য এটি হচ্ছে ইনফর্মাল সেন্টেন্স। ফর্মাল কী হবে? প্লিজ বি সিটেড হিয়ার, যে দয়া করে, অনুগ্রহ করে এখানে বসুন। এভাবে নাম্বার 6, I thought I should write you an email cause I can't figure out this homework and need your help. পুরো বাক্যটাই কিন্তু হচ্ছে ইনফর্মাল সেন্টেন্সে। আমার মনে হয় যে আমার উচিত তোমাকে একটা ইমেল করা, কারণ আমি এই হোমওয়ার্কটা বুঝতে পারছি না, হ্যাঁ, এবং এই জন্য তোমার সাহায্যের প্রয়োজন। পুরোটাই কিন্তু এখানে যে শব্দগুলো একটু ভালো করে খেয়াল করো, যেমন এখানে আছে CUAZ, এটা কিন্তু কজ, কিন্তু এই জায়গায় আমরা বিকজ বলতে পারি যদি ফর্মাল সেন্টেন্সে হয়। এরপরে দেখো কজে পরে যে আইটা রয়েছে সেটাও কিন্তু ইনফর্মাল অ্যাপিয়ারেন্সে রয়েছে। এরপরে ফিগার আউট, তো
পুরো বাক্যটাই কিন্তু হচ্ছে ইনফর্মাল সেন্টেন্স। এই বাক্যটা আমাদের ফর্মাল সেন্টেন্স কীরকম হবে? আই অ্যাম রাইটিং টু ইউ বিকজ আই অ্যাম হ্যাভিং ডিফিকাল্টিস উইথ মাই হোমওয়ার্ক অ্যান্ড হোপ ইউ ক্যান হেল্প মি। দেখো এখানে দেওয়া আছে কজ, এখানে আমরা পুরোটা লিখলাম বিকজ, যা আমি তোমাকে লিখছি। আই থট, আই থিঙ্ক এগুলো কিন্তু না, যা আমি তোমাকে লিখছি কারণ আমি আমার হোমওয়ার্ক নিয়ে সমস্যা বোধ করছি এবং আশা করছি তুমি আমাকে সাহায্য করবে। এটা কিন্তু ফর্মাল সেন্টেন্স। অর্থাৎ ফর্মাল সেন্টেন্সের মধ্যে অবশ্যই রিকোয়েস্ট থাকবে, সুন্দর সুন্দর শব্দচয়ন থাকবে, কমপ্লিট একটা এক্সপ্রেশন থাকবে, ঠিক আছে। আমরা পরেরটা পড়ছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং মোর দ্যান অ্যান আওয়ার অ্যান্ড ইটস স্টিল টু টাফ ফর মি। এটা কিন্তু ইনফর্মাল সেন্টেন্স, যে 1 ঘন্টার বেশি সময় আমি কাজ করছি কিন্তু এটা এখনও আমার জন্য টাফ, খুবই টাফ। তো এটা কিন্তু আসলে এখানে গ্রামাটিক্যাল কিছু মিস্টেক আছে। যেমন এখানে বলা হচ্ছে যে আই হ্যাভ বিন ওয়ার্কিং মোর দ্যান অ্যান আওয়ার। তো আমরা জানি যে ইনফর্মাল সেন্টেন্সে গ্রামারের মিস্টেক যেটা, সেটা কিন্তু এতটা দেখা হয় না। যেমন এখানে মোর দ্যান ওয়ান, এখানে সময়ে আগে সাধারণত ফর বা সিন্স প্রিপোজিশন নিতে হয়, কিন্তু সেটা এখানে নেই। এখন দেখো ফর্মাল সেন্টেন্সটা কীরকম হবে, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন দিস হোমওয়ার্ক ফর মোর দ্যান অ্যান আওয়ার অ্যান্ড হ্যাভ ফাউন্ড ইট ভেরি ডিফিকাল্ট। সুন্দর একটা সেন্টেন্স হয়েছে ফর্মাল সেন্টেন্স, যে আমি 1 ঘন্টার বেশি সময় ধরে এই হোমওয়ার্কের উপরে কাজ করে যাচ্ছি কিন্তু এটা অনেক কঠিন বলে মনে হয়। নাম্বার 8, ওকে থ্যাঙ্কস বাই, ঠিক আছে বিদায় ধন্যবাদ। তো এটা কিন্তু আসলে ইনফর্মাল এক্সপ্রেশন, ওকে থ্যাঙ্কস বাই, খুব শর্টকাট, ওকে। আর এটা কি হবে, ফর্মাল কি হবে, থ্যাংক ইউ ফর ইউর হেল্প, যে আপনার সাহায্যের জন্য অশেষ ধন্যবাদ। নাম্বার 9, ফর্মাল নাম্বার 9 যেখানে দেওয়া আছে একটু পড়ে নিই ইনফর্মাল সেন্টেন্সটা, ও হি ইজ গট এ হার্ট অফ গোল্ড, হি ইজ আ গুড পারসন। মানে পুরো সেন্টেন্সটাই কিন্তু ইমোশন দিয়ে ভরা, আবেগ দিয়ে ভরা, সেজন্যই এটা কিন্তু ইনফর্মাল সেন্টেন্স। বলা হচ্ছে যে তুমি তো একটা সোনার হৃদয় পেয়েছো, হ্যাঁ, গোল্ড মানে কি সোনা, হার্ট মানে হৃদয়, হি ইজ আ গুড পারসন, একটা ভালো ব্যক্তি, হ্যাঁ, যে তুমি একটা সোনার হৃদয় পেয়েছো। তো এটা কিন্তু হচ্ছে একটা এক্সপ্রেশন, হৃদয় কখনো সোনার হয় না। তো যখন আমরা এক্সপ্রেশন এইভাবে প্রকাশ করি ইমোশনালি, তখন কিন্তু সাধারণত এটি ইনফর্মাল সেন্টেন্সের মধ্যে পড়ে। তার আমরা এটাকে খুব ফর্মালি সহজে বলতে পারি এভাবে, কোনো প্রকার ভনিতা না করে, যে হি ইজ আ গুড অ্যান্ড অনেস্ট পারসন, তিনি একজন সৎ এবং ভালো ব্যক্তি। শুধুমাত্র এইটুকু এক্সাম্পল পড়ে আমরা ফর্মাল এবং ইনফর্মাল সেন্টেন্সের মধ্যে যে পার্থক্য রয়েছে এটা কিন্তু ভালো করে বুঝতে পারবো না। সেই জন্য আমি তোমাদের বোঝানোর জন্য আরও অতিরিক্ত কিছু ইনফর্মাল এবং ফর্মাল সেন্টেন্স তোমাদের সাথে শেয়ার করবো, যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো। এই জন্য আমি এখানে টাইটেল দিয়েছি মোর ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সাম্পলস। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটা ডাউনলোড করে নেবো। যেমন আমরা অনেক ক্ষেত্রে বলি হাই রবার্ট, হাই রহিম, হাই করে, আমরা এই জায়গায় কী লিখবো, ডিয়ার স্যার অর ম্যাডাম, এটা কিন্তু ফর্মাল। ইনফর্মাল হবে কি, জাস্ট ওয়ান্টেড টু লেট ইউ নো, যে শুধুমাত্র তোমাকে জানার জন্যই চেয়েছিলাম, কিন্তু এটা কিন্তু পুরোটাই হচ্ছে ইনফর্মাল। আর ফর্মাল কীভাবে, আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ, ওকে। ইনফর্মাল হবে এই পুরোটা আমরা কিন্তু প্রকাশ করি ইনফর্মালি, লভ, চিটস, ইটস ট্রুলি, বেস্ট রিগার্ডস, কাইন্ড রিগার্ডস, কিন্তু এইগুলো হচ্ছে ইনফর্মাল ইউজ। ফর্মাল কী হবে, ইয়োর্স সিনসিয়ারলি, ইয়োর্স ফেথফুলি। এরপরে দেখো হোপ টু হিয়ার ফ্রম ইউ সুন, এটা কিন্তু হচ্ছে ইনফর্মাল। ফর্মালটা কী হবে, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ফ্রম ইউ। ইনফর্মাল, ইউ ক্যান কল মি ইফ ইউ নিড এনিথিং, যে তোমার কোনো সাহায্যের যদি প্রয়োজন তুমি আমাকে কল করতে পারো। আর এটা কী হবে, প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট মি, খুব একটু সুন্দরভাবে কনফিডেন্টলি আমরা এইভাবে বলতে পারি, এটা হচ্ছে ফর্মাল ইউজ। এভাবে আরও দেখো আমি খুব শর্টকাটে তোমাদের বোঝানোর জন্য এগুলো করেছি। যেমন এখানে আছে ফর্মাল, এটা হচ্ছে অ্যান্ড, এবং এই পরে এখানে দেওয়া আছে
Informal expressions. Formal sentence holo your arrival. Informal, when you get here. Formal, please state your business. Informal, can I help you? Formal, we note that you have not. Informal, you haven't. Formal, I would be grateful if you could reply early. Informal, please get back to me ASAP. Formal, I'd really appreciate it if you could. Informal hobe, could you appreciate? Formal, we would like to. Informal, we want to. Formal, would you like me to? Informal, shall I? Formal, to consider. Informal, to think about. Formal, this demonstrate. Informal, this shows that. Formal, to distinguish. Informal, to tell the difference. Formal, we are in receipt of. Informal, we've received. Formal, how do you do? Informal, what's up? Formal, it's a pleasure to meet you. Informal, nice to meet you. Formal, at your earliest convenience. Informal, as soon as you can. Formal, concerned about you. Informal, worried about you. Formal, firstly. Informal, to start with or for a start. Informal, give my regards to. Formal, say hello to. না এটা formal, এটা informal, okay? Formal, have you heard from her lately? It is a formal sentence. আর informal হবে heard from her lately. কোনো গ্রামাটিক্যাল ভার এখানে হচ্ছে না, ওকে? হ্যাভ ইউ সিন টম? এখানে কিন্তু পুরো গ্রামার ইউজ করা হয়েছে। তুমি কি টমকে দেখেছো? আর এখানে ইনফর্মাল কি হবে? সিন টম, টমকে দেখেছো, এরকম। হ্যাঁ, ফর্মাল হচ্ছে আই অ্যাগ্রি উইথ মাই কলিগ আনা দ্যাট, আর ইনফর্মাল হবে অ্যানাস রাইট। ফর্মাল, আই উড লাইক টু রিমাইন্ড ইউ দ্যাট। ইনফর্মাল হবে ডোন্ট ফরগেট। Formal, I appreciate your assistance. Informal হবে thanks a lot. Formal, in light of the fact that. Formal হবে because. Formal, revision should be done. Informal, you should revise. Formal sentence, this will be of great benefit to you. Informal হবে it will do you good. Formal, how are you doing? যে তুমি কিভাবে কি করছো। আর ফর্মাল এখানে ইনফর্মাল হবে হোয়াটস গোয়িং অন, কি চলছে এখানে। ফর্মাল, আই অ্যাম রাইটিং টু ইনফর্ম ইউ। ইনফর্মাল, জাস্ট আ নোট টু সে। Formal, I am afraid I will not be able to attend. Informal, sorry I can't make it. Formal, the experiment was carried out or performed. Informal, they did the experiment. Formal, thank you for your email of the 10 of March. Informal, thanks for your mail on 10 March. Formal, please let us know of your requirements. Informal, what do you need? Formal, please consume a tremendous amount of. Informal, please use a huge amount of. Formal, please let me know when you will be available. Formal, let me know if we can get together. Formal, I hope to hear from you at your earliest convenience. Formal, write, এটা হচ্ছে informal, write back soon.
formal. As per our telephone conversation on today's date, informal হবে as we discussed this morning. নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে আরও তোমাদের এখানে অনেকগুলো ফর্মাল এবং ইনফর্মাল সেন্টেন্স রয়েছে। তোমরা আমার ডেসক্রিপশন বক্স থেকে এই পুরো ফাইলটা ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, নোটিফাই করবেন।